প্রতিদিনের মতন ব্যস্ততা, হইচই আর ছোটোখাটো সুখ দুঃখের গল্প নিয়ে চলে এলাম আমি রিবি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম কাঠ গুছানো থেকেই। সকালে উঠেই বাসি কাজ সমস্ত সেরে চলে গেছি পুকুরে। কয়েকটা কাঠ রেখে এসেছিলেন মা, সেগুলো আনতে বলল তুমি তাড়াতাড়ি করে সেগুলোকে গুছিয়ে নিয়ে আসো, এরপরে রোদ্দুরটা বেড়ে যাবে, তখন তোমাদেরই কষ্ট হবে। তাই আমি কি করলাম, তাড়াতাড়ি করে পড়ে উঠেই চলে গেছি কাঠটা গুছাতে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, তেমনভাবে গিয়ে গরম লাগছিল না। পুকুর পাড়টা সত্যিই খুব ঠান্ডা। আর এখন তো গরমকাল, 8:30 বাজলে বেলা দেখলে মনে হয় যেন 10টা বেজে গেছে। এখন প্রায় বাজে 8:30। যখন আমি এই কাঠ গুছাচ্ছিলাম, তাই চারিদিকে রোদ্দুর দেখে মনে হচ্ছে না বেলা 12টা বাজে, কিন্তু না বন্ধুরা, 8:30 বাজে। যাই হোক, কাঠ গুছিয়ে ছাদে আসলাম। আসতেই মা বলল রোদ্দুরটা উঠে গেছে, একটু এগুলোকে তাড়াতাড়ি করে মিলে দিয়ে যাও তো। আসলে শাশুড়ি মার শরীরটা তেমন একটা ভালো নেই, তার জন্য আমাদের এই কাজগুলো টুকটাক সকলেই আমরা করে দিচ্ছি। আমাকে বললো এই কাজগুলো করে দিতে, তাই আমি ভাবলাম একবারে ছাদের কাজটা করেই নামি, কারণ এরপরে আরও রোদ্দুর আসলে আমার আর তখন আর মেলতে ইচ্ছা করবে না। কারণ যেভাবে রোদ্দুর উঠেছে দেখে মনে হচ্ছে যেন বেলা 12টা বেজে গেছে। কি বলবো আর। তাও আমি তাড়াতাড়ি করে এই রোদ্দুরটা আসার আগেই এসে গেছে, তার আগেই এই জিনিসগুলোকে একটু মিলে দিচ্ছি। এখানে কয়েকটা গিয়ে লঙ্কা, তারপরে সুপারি, কচুর ছালগুলোকে, তারপরে এই যে শশার দানা, আর এদিকে রয়েছে কুমড়োর দানা, সমস্ত কিছু এগুলোকে শুকার দিয়ে রাখি। আসলে যখন এই রোদ্দুরটা একটু কমবে তখন শাশুড়ি এইগুলো দানাগুলো দিয়ে গাছ লাগাবে, এই করবে। তাই আমরা ওনার সঙ্গে সাহায্য করে দিই হাতে হাতে। যাই হোক, নিচে আসতে মেজদি দেখলাম সাবু দিয়ে পায়েস বানিয়েছে, ছেলে মেয়েকে খেতে দিয়েছে, তাই আমিও তোমাদেরকে ছোট্ট করে একটা ভিডিও করে শেয়ার করে দিলাম। আর এবার চলে এসেছি রান্নাঘরে। এবার দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ভাবছি একটু রুটি করি আর একটু পাতলা করে তরকারি করে দেবো, সকলের টিফিনটা খেয়ে নেবে। খারাপ হবে না, ভালোই হবে। আর রুটিটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত বসালে না হয়তো আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো না, তাই তাড়াতাড়ি করে এই রুটিটা করছি। বন্ধুরা, আমার তেমন রুটি ফোলে না, আমি না রুটি ভালো করতে পারি না। তাও যতটা পারি, কাঁচা তো থাকে না, খাওয়ার মতনই হয়। যাই হোক, রুটি আমার হয়ে গেছে। এই যে রুটি কমপ্লিট। এবার ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। ছেলে মেয়ে যে যার খাওয়ার নিয়ে টিভির ঘরে চলে গেছে বলে আর ভিডিওটা করা হয়নি। আর আমার খাওয়া আমি তো চলতি পথেই খেয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে এবার ঘরে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিতে বন্ধুরা, তোমাদের সেই রোজকারের মতন একটাই অনুরোধ, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যে সকল নতুন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে বা ভিডিওর কোনো কথা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যাই হোক বন্ধুরা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে যাই। একবারে যদি ঘরের কাজগুলো শেষ করা যায়, তাহলে নিরিবিলি করে মোটামুটি রান্নাটা করা যাবে। তাই যাই হোক, এদিকে গিয়ে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গরমটা পড়েছে, অসহ্য গরম। মনে হয় গরমে আর কাজ করতে ইচ্ছাই করে না। সকালে উঠে একবার স্নান করা হচ্ছে, রাতে একবার স্নান করা হচ্ছে, মোটামুটি কাজ চলতেই আছে। আর এই যে এদিকে গিয়ে বাসন কটা মেজে নিচ্ছি। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসেছি। ভাত ডালটা হোক, আমি ভাবছি সেদ্ধ হতে হতে আমার বাসন কটা মাজা হয়ে যাবে, তাহলে দুপুরে আর বেশি একটা বাসন থাকবে না। একটু চালাকি বুদ্ধি করি, কাজগুলো তাড়াতাড়ি করেই করার চেষ্টা করি, কারণ কষ্ট তো আমারই হবে, আর এই সংসারের সমস্ত কাজ তো আমার একা হাতেই করতে হবে। তাহলে ভাই তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো, এটাই আমি মনে করি।
এই যে বাসনগুলো মোটামুটি মাজছি, আর এদিকে রোদ আসার আগে সত্যি কথা বলতে তাড়াতাড়ি করেই বাসনগুলো মাজার চেষ্টা করি, কারণ রোদে আর ইচ্ছা করে না, মনে হয় কষ্ট হয়ে যায়। আমার মতন তোমাদেরও হয়তো যে সকল হাউসওয়াইফ আছো, যাদের এরকম হয়তো গ্রামগাঁয়ে থাকো, তাদেরও কষ্ট হয়। আর আমি এটা বলছি না যে ফ্ল্যাটে থাকে তাদের কষ্ট হয় না, তাদেরও কষ্ট হয়। আসল কথা, আমাদের হাউসওয়াইফদের কাজ হচ্ছে সংসারের সমস্ত কাজ নিজের হাতে তাড়াতাড়ি করে শেষ করা। এটা মানে আমি না, সকল মানে হাউসওয়াইফরা এটাই করে যে তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো শেষ করে তারা একটু যাতে নিরিবিলি ফ্রি হতে পারে, সেটাও আমিও চাই। যাই হোক, এদিকে এসে দেখি ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ডাটাটা এনেছিল ক্ষেত থেকে, তাই করা হয় না। আমি ভাবছি তাহলে আজকে একটু ডাল আর ডাটা দিয়েই করা যাক। ডাল আর ডাটা দিয়ে করলে খেতে খারাপ হয় না, মন্দ লাগে না। আর এদিকে কুমড়ো আনা হচ্ছে না বলে তাই আমি ভাবলাম ডাটাটা ডালেই দিয়ে দিই। যাই হোক, আর এদিকে আমার হাজব্যান্ড ক্ষেত থেকেই বলতে পারো কয়েকটা থানকুনি পাতা তুলে নিয়ে এসেছিলো, তাই জন্য আমি থানকুনি পাতাটার বড়া করছি। আর এই গরমকালে ডাল আর থানকুনি পাতা বড়া খেলে সত্যি পেটটাও ভালো থাকবে, শরীরটাও সুস্থ থাকবে, শরীরের মধ্যে কোনো অস্বস্তি বোধ থাকবে না। আর সত্যি কথা বলতে সকালবেলা যে রুটি খেয়েছি না, ওতে যেন আমার আরও শরীরের মধ্যে অস্বস্তি বোধ করছে। এই ডাল আর ডাটা দিয়ে দুপুরবেলা একটু সে ডাল আর ওদিকে হচ্ছে গিয়ে থানকুনি পাতার বড়া দিয়ে ভাত খেলে বেশ ভালো লাগবে, এখানে শরীরটাও একটু চনমনে হয়ে উঠবে আর কাজের প্রতিও আগ্রহ বেড়ে উঠবে। তাই এদিকে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। দুপুরের রান্নাটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা। আর এই দেখো, বিড়ালটাও রোদে কষ্ট পাচ্ছে বলে দেখো কোথায় উঠে বসে আছে, কত ভালো লাগে না দেখতে। যাই হোক বন্ধুরা, এও বিশ্রাম নিচ্ছে। আর ওই দিকে পুকুর পাড়ে গিয়ে দেখি আমার মেয়ে হচ্ছে গিয়ে একটু পিপির করে হাওয়া দিচ্ছে। ওই দেখো কি সুন্দর গাছতলায় বসে আছে। ও না, ওর সাথে ওর অনেক বন্ধুবান্ধবী আছে, সবাইকে তো আর বিছনে রয়েছে, ওরা ওই দিকে পুকুরে নেমেছে আর ও এইখানে বসে একটু হাওয়া খেয়ে তারপরে নামবে পুকুরে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা।